কারামন্ত্রীর পদে ইস্তফা অখিল গিরির। বিধানসভার অধিবেশনে যোগ দিলেন রামনগরের বিধায়ক। দলের চাপে পদত্যাগ করলেও অনুতপ্ত নন অখিল গিরি। তিনি বলেছেন, বন দপ্তরের অভিযোগ মুখ্যমন্ত্রী বুঝে নেবেন, আমার কোনো আফসোস নেই বললেন অখিল গিরি। তার পাশাপাশি তিনি আরো বলেছেন, আমার কোনো ক্ষোভ বা দুঃখ নেই। অধিবেশনে যোগ দেওয়ার আগে এমনটাই মন্তব্য করেছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। ইতিমধ্যেই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যদিও পদত্যাগ করলেও অনুতপ্ত নন অখিল গিরি, এমনটাই মন্তব্য তার। আমরা দেখেছিলাম গত পরশু যে ঘটনা ঘটেছিল, তাজপুরে এক বন আধিকারিককে তিনি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের জেরেই কিন্তু দল তাকে একেবারেই সমর্থন করেনি এবং তারপরেই দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। গতকালই আমরা দেখেছি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি অখিল গিরিকে ফোন করেন এবং সেখানেই তিনি বলেন যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তার কাছে এবং তার পাশাপাশি পদত্যাগ করতে হবে তাকে, এবং তার পরবর্তীতেই পদত্যাগের সিদ্ধান্ত তার। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অখিল গিরি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, পদত্যাগ তো করলেন অখিল গিরি, কিন্তু তার পরবর্তীতে তার ঠিক কি প্রতিক্রিয়া? দেখো, তার প্রতিক্রিয়া হচ্ছে তিনি যেটা গতকাল বলছিলেন সেই একই কথা তিনি জানিয়েছেন। সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিত্তবান নয় বিবেকবানের কথা, সেই বিবেকের খাতিরেই কিন্তু তিনি সেদিনের ঘটনা ঘটিয়েছেন। এবং যেভাবে এই সাধারণ যারা গ্রামবাসী রয়েছেন, যারা এই রুজি রুটির উপর অর্থাৎ পর্যটকদের উপর নির্ভর করে তাদের দোকান চলে, তাদের যেভাবে নির্দেশ ছাড়াই যেভাবে ভাঙচুর করা হয়েছে, তাদের পাশে তিনি থাকবেন বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ দলের নির্দেশে তিনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু রামনগরের বিধায়ক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকবেন সেই বার্তাও দিয়েছেন। অর্থাৎ অখিল গিরির আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চর্চা চলবে, তবে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে তিনি নিশ্চয়ই রামনগরের কাজ করবেন এবং সেই মতোই তিনি কিন্তু বার্তা দিয়েছেন। অর্থাৎ আগামী কয়েকদিন অত্যন্ত ধোঁয়াশাজনক একটা অধ্যায় শুরু হতে চলেছে অখিল গিরির মধ্যে। তবে তার পরিবারের মধ্যেও কিন্তু একটা বিভাজন শুরু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে তার পুত্র সুপ্রকাশ গিরি কিন্তু বাবার এই মতামতকে সমর্থন করেননি। বাবা যেভাবে একজন মহিলা রেঞ্জ অফিসারকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন, তার নিন্দা তার পুত্রও করেছে। সেই জায়গাতে রামনগরের রাজনীতিতে একটা নতুন অধ্যায় সৃষ্টি হতে চলেছে। স্বর্ণালী, একদমই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে এর পরবর্তীতে দলের পক্ষ থেকে তার এই মন্তব্যকে কিভাবে দেখা হয়। আপাতত ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অধিবেশনে যোগ দেওয়ার আগে কি বলেছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, শোনাবো আপনাদের। बोले हम कुछ नहीं बोलेंगे, दल मुझसे ऑर्डर देते हैं जे मंत्री सभा से इस्तीफा देने के, हम इस्तीफा दे दिया, मुख्यमंत्री पास इस्तीफा दे दिया। मैं मेंबर हूँ, असेंबली का मेंबर हूँ। वो असेंबली का आज का लास्ट दिन है, अधिवेशन का लास्ट दिन है। वो अधिवेशन में हम जाते हैं, इसलिए हम आज तो आप असेंबली जा रहे हैं, सीएम के सामने जाएंगे, क्या कहना है? नहीं, हम सीएम को हम कुछ नहीं सीएम का साथ कुछ बात नहीं करेंगे। हमको इस्तीफा देने के बोला, हम इस्तीफा दे। सिचुएशन का जो आज अस्थिर का सिचुएशन होगा, इसलिए वो आधिकारिक का कुछ बात के लिए पब्लिक के लिए वो इंसल्ट करने पड़ेगा, इसलिए हम बोलेगा कुछ बात होगा। इसलिए सिचुएशन क्रिटिकल पोजीशन में चला गया, इसलिए हम पार्टी हमको बोलेगा कि तुम इस्तीफा दे दो, हम इस्तीफा दे दो। फॉरेस्ट डिपार्टमेंट क्या कंप्लेन करेगा वो मुख्यमंत्री समझा लेगा। हम फॉरेस्ट डिपार्टमेंट का कंप्लेन के लिए हम कुछ बात नहीं करेंगे। नहीं, कुछ अफसोस नहीं हुआ, कुछ अफसोस नहीं हुआ। विरोधी जो बोल रहे हैं, विरोधी का जो बोलेगा विरोधी के बात के लिए हम कुछ नहीं बोलेंगे। मेरा कोनो दुख नहीं है, क्षोभ नहीं है। मैं मंत्री सभा से इस्तीफा दे दिया। वो मेरा पार्टी का सुप्रीमो एंड मुख्यमंत्री मुझसे ऑर्डर दिया था। हम चीफ सेक्रेटरी का माध्यम में हम आज इस्तीफा दे दिया। अभी आप कहाँ जा रहे हैं? हम विधानसभा में जा रहा है, इस्तीफा देंगे? विधानसभा में जा रहा है। वहाँ पे इस्तीफा पत्र देंगे आप? नहीं, हम नवान्न में इस्तीफा दे दिया। ईमेल दे दिया? हाँ, दे दिया। नहीं, मार्फत हार्ड कॉपी दे दिया। हार्ड कॉपी दे देना। हाँ, व्हाट्सएप किया
दिया, चीफ सेक्रेटरी को व्हाट्सएप में इस्तीफा दे दिया। बाद में हम हार्ड कॉपी हम चीफ सेक्रेटरी पास भेज दिया। असेंबली में आज के सीएम के हाथ में देंगे कुछ इस तरह? नहीं, सीएम का और विधानसभा में कोई काम नहीं है, हम सीएम का ऑफिस में हम दे दिया। আপনাদের জানিয়ে রাখি, আপনারা শুনলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির কি মন্তব্য। আমরা দেখেছি তাজপুরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয় এবং সেই মতোই আজ তিনি পদত্যাগ করেছেন। এবং যদিও তিনি পদত্যাগ করলেও নিজের যে আচরণ, নিজের যে মন্তব্য, তা তিনি ফেরাবেন না। নিজের অবস্থানে অনড়ি থাকলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি।